This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই বাংলাদেশের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ হচ্ছে উত্তপ্ত বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারির পর বাংলাদেশ জুড়ে ধরপাকড় অব্যাহত। ধৃতদের মধ্যে অধিকাংশই হিন্দু। পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি মামলা দায়ের হয়েছে। হিন্দুদের ওপর হামলায় ধরপাকড় কই? চট্টগ্রামে পুলিশের ওপর হামলায় 27 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় 1300 জনের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করেছে ইউনূস সরকার। পুরো মেদরবর্তী এলাকা আমরা খুবই আতঙ্কে আছি ভাই। এদিকে দেশদ্রোহিতার অভিযোগ এনে ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছে আন্দোলনকারীদের একাংশ। একই সঙ্গে চলছে হিন্দুদের বাড়িঘর, দোকানে আগুন ধরিয়ে দেওয়া, লুটপাটের মতো একাধিক ঘটনা। ধর্মীয় স্থানেও ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার থেকে দফায় দফায় অশান্তি সংঘর্ষে কয়েকশো আহত হয়েছেন বলে আমাদের প্রতিনিধি সূত্রের খবর। এই খবরে আমরা ফিরবো, তার আগে আমরা চোখ রাখবো সংসদীয় রাজনীতিতে। এবার অভিষেক প্রিয়াঙ্কা গান্ধীর, আপনারা জানেন ওয়ার্নেরে থেকে তিনি জিতে এসেছেন বিপুল মার্জিনে। এই মুহূর্তে তিনি শপথ নিচ্ছেন। उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगी। जय हिंद। महाराष्ट्र श्री चव्हाण रवींद्र वसंतराव। সংসদীয় রাজনীতিতে অভিষেক প্রিয়াঙ্কা গান্ধীর। সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী। 4 লক্ষেরও বেশি ভোটে ওয়ার্নারেতে উপনির্বাচনে জয়ী হন প্রিয়াঙ্কা গান্ধী। নতুনভাবে পথ চলা শুরু তার। আগামী দিনে তার তার রাজনৈতিক ক্যারিয়ার কোন দিকে যায় সেদিকে সবার নজর রয়েছে, তার কারণ বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা। उसके कर्तव्यों का श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धा और निष्ठा रखूंगी। আবারও চোখ রাখবো অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতির দিকে। দেশদ্রোহিতার অভিযোগ এনে ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল আন্দোলনকারীদের। একই সঙ্গে চলছে হিন্দুদের বাড়িঘর, দোকানে আগুন ধরিয়ে দেওয়া, লুটপাটের মতো একাধিক ঘটনা। ধর্মীয় স্থানে ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার থেকে দফায় দফায় অশান্তি সংঘর্ষে কয়েকশো আহত হয়েছেন বলে আমাদের প্রতিনিধি সূত্রে খবর। দেখুন ডিটেইল রিপোর্ট। ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে, আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। বক্তা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদের অন্যতম প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় প্রভু নামে যার পরিচিতি। প্রতিবাদী মুখকে হাতকড়া পরিয়েছে বাংলাদেশ সরকার, যার গ্রেফতারিতে গর্জে ওঠে ওপার বাংলা।
এক স্বর এপারেও। দিকে দিকে হিংসা ছড়িয়ে পড়ছে। এদিকে চিন্ময় প্রভুকে গ্রেফতারির প্রতিবাদে পথে নেমেছে হিন্দু সংগঠনগুলিও। কোথাও কোথাও সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুপক্ষ। মঙ্গলবার চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সংঘর্ষে নিহত হন সরকারি আইনজীবী সৈফুল ইসলাম আরিফ। যদিও তাকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। তার দায় চাপানো হচ্ছে হিন্দু প্রতিবাদীদের ওপর। কিন্তু কিসের ভিত্তিতে? সৈফুলকে খুনের সিসিটিভির ফুটেজই তো নেই ঢাকা সিটি পুলিশের কাছে। সৈফুল হত্যার পরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। একাধিক জায়গায় হিন্দুদের ওপর হামলা শুরু হয়। ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশে যোগ দেন বহু মানুষ। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ময়দানে নেমে পড়েছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের একাধিক সংগঠন। বাংলাদেশ জুড়ে শুরু হয় হিন্দুদের ধরপাকড়। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। পরোয়ানা ছাড়াই হিন্দুদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ। কট্টরপন্থীদের মিছিল থেকেই উঠেছে ভারত বিরোধী স্লোগান। ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল অন্তর্বর্তী সরকারের। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। বসে নেই হিন্দুরাও। ঢাকা থেকে রংপুর, চট্টগ্রাম থেকে রাজশাহী, দিকে দিকে মশাল হাতে চলছে বিক্ষোভ। চিন্ময় প্রভুর ছবি হাতে বিক্ষোভ দেখান হিন্দু সংখ্যালঘুরা। लोगों ने जो कह रहा है ये जरा सा बेबुनियाद है। ना ही इस्कॉन कोई हिंदू से अलग है या सनातन से अलग है। वो हिंदू के हित के लिए ही काम करते, बल्कि यहाँ भी नहीं और भी चैरिटेबल कुछ काम है जहाँ जहाँ लोगों की मानवता, जहाँ लोग भूखे रहते हैं, जहाँ लोगों को खाना भी मिलते नहीं। और उसी इस्कॉन के खिलाफ किसी ने बोल दिया कि इस्कॉन भारत की रॉकी एजेंट है, इस देश में एक अशांति फैला रहा है। बांग्लादेश থেকে রাজীব খানের রিপোর্ট, টিভি9 বাংলা।